হ্যালো এভরিওয়ান, আজ আমরা প্রিভিয়াস ইয়ার 2019 এর থার্মাল ফিজিক্সের কোশ্চেনগুলো আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল লিখতে বলা হয়েছিল, যেটা হচ্ছে এফ অফ ভি ইকুয়াল টু বাই 4 পাই এম বাই 2 পাই কেটি হোল ওভার 3 বাই 2 ইউ ওভার মাইনাস এম স্কয়ার আমরা 2 কেটি সঙ্গে হচ্ছে স্কয়ার, যেখানে এম হচ্ছে মাস, টি হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য সিস্টেম, আর এটি হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ পার্টিকেল ইন স্পিড ভি। তারপরে কোশ্চেনে বলা হয়েছিল যে দেখা হচ্ছে গ্রাফিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্স ভেলোসিটি। তো টেম্পারেচার ভেলোসিটির উপরে কেমন ডিপেন্ড করে, তো তার গ্রাফ এখানে চাওয়া হয়েছে। এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এরকম বিহেভিয়ার আছে, এবং সব থেকে ম্যাক্সিমাম যেটা হচ্ছে কোঅর্ডিনেট ভ্যালু আছে, সেটা হচ্ছে যে পয়েন্টে, সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তার সাথে চাওয়া হয়েছিল যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে ল আছে, সেটি এনার্জি এবং মোমেন্টাম ফর্মে এক্সপ্রেস করলে তো কেমন আসবে। তো তার জন্য আমরা ই ইকুয়াল টু এম, যে রিলেশন রয়েছে এম ডি এর সঙ্গে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু হাফ এম ডি স্কোয়ার। এটা ইউজ করে আমরা যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন লটা ছিল ভেলোসিটির ফর্মে, সেটা আমরা এনার্জির ফর্মে এইটা পেয়ে যাচ্ছি। তো নেক্সট হচ্ছে আরেকটা সঙ্গে কোশ্চেন ছিল যে মোমেন্টাম ফর্মে কি আসবে। তো মোমেন্টাম সমান আমরা জানি এমপি, তাহলে কিন্তু আমরা এক্সপ্রেস করলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন লটা মোমেন্টাম ফর্মে পাচ্ছি, যেটা সেটা হচ্ছে ডিএনপি ইকুয়াল টু 4 বাই এন এম কিউব এম বাই 2 বাই কেটি হোল ওভার 2 বাই 2 ই ওভার মাইনাস পি স্কয়ার বাই 2 কেটি, এখানে থাকবে পি স্কয়ার ইনটু হচ্ছে ডিপি। চাওয়া হয়েছিল আরএমএস ভেলোসিটি এবং হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটির ভ্যালু কত হয় সেটা বের করতে বলা হয়েছিল। তো সেটা করার জন্য আমরা এখানে আরএমএস এর স্কয়ার প্রথমে বের করেছি, তারপর করে দেওয়া হয়েছে, তারপরে কি আসছে টিকেটি বাই এম। মোস্ট প্রবাবল ভেলোসিটি করার জন্য তার মানে হচ্ছে যে এই যে এখানে কন্ডিশনটা লাগানো হয়েছে যে ভি ইকুয়াল টু ভি এফ, তো এখানে কনস্ট্যান্ট ধরা হচ্ছে এফ ভিটাকে, তার ডেরিভেটিভ করতে বা ম্যাক্সিমাম, এর বিজ ম্যাক্সিমাম মোস্ট প্রবাবিলিটিতে, তাহলে আমরা পাচ্ছি কত ভি এর ইকুয়াল টু রুট আন্ডার অফ 2 কেটি বাই হচ্ছে এম। একটা মেইন ফিবারের প্রবলেম ছিল ওদের সাথে। মেইন ফিবারের যে রিলেশন হয় ল্যাম্ডা ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট 2 বাই সিগমা স্কয়ার এন, যেখানে সিগমা হচ্ছে ডায়ামিটার অফ দ্য মলিকিউল হয়, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে এখানে কিন্তু আমরা সিগমা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডায়ামিটার অফ দ্য মলিকিউল আসছে এই রেজাল্ট। 2 নম্বর কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছিল ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান অ্যাকচুয়াল গ্যাস ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাসের সঙ্গে ইকুয়েশন অফ স্টেট যেটা, এটা ডিফারেন্ট কেন হয়। তো তার কারণ হচ্ছে ডিফারেন্স হয় এই কারণেই যে রিয়েল গ্যাস উইথ ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যাট দ্য ফাইনাইট মলিকুলার ভলিউমস। যেমন আমরা জানি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন হয় টি ভি ইকুয়াল টু আর টি, বাট রিয়েল গ্যাসের ক্ষেত্রে হয়ে যায় সেটা টি প্লাস এ ওয়াই টি স্কোয়ার ইন্টু হচ্ছে টি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে আর টি। অর্থাৎ এখানে প্রেসারেও কারেকশন আছে এবং ভলিউমের কারেকশন আছে, সেটা এখানে তোমাকে এক্সপ্লেন করতে হবে। সেটা আমি এখানে করে রেখেছি, তোমরা দেখে নিও। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ক্রিটিক্যাল যে কনস্ট্যান্ট গুলো রয়েছে ভিডব্লিউ গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ রিয়েল গ্যাসের ক্ষেত্রে, তো সেই ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলো হচ্ছে এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলো ডিরাইভ করতে বলা হয়েছে। তো ডিরাইভ করার ফলে, তো ডিরাইভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ক্রিটিক্যাল পয়েন্ট মিনস যেখানে হচ্ছে কি যে পয়েন্ট অফ ইনফ্লেকশন মিলে তখন হচ্ছে ইনিশিয়াল যেটা হয় যে এলপি বাই এলপি এক কনস্ট্যান্ট টি ইকুয়াল টু টিসি, যে টি হয় এটা 0 এবং সেকেন্ড হয় ডেরিভেটিভ হচ্ছে 0। তো এই দুটো কন্ডিশন লাগাতে হয় পয়েন্ট অফ ইনফ্লেকশনের জায়গায়। তো সেখান থেকে আমরা সলভ করলে পাচ্ছি বিসি ইকুয়াল টু হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম, যেটা হচ্ছে 3b, এবং পিসি ইকুয়াল টু পাচ্ছি a বাই 27 স্কয়ার। সিমিলারলি পিসি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 8 বাই 27 আর বি। তার সাথে বলা হয়েছে যে অলসো ক্যালকুলেট ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট। ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট বলতে বোঝায় ইটা, এটা ইকুয়াল টু হচ্ছে আর পিসি বাই বিসি বিসি। তাহলে এই যে মানগুলো আমরা এখানে পেয়েছিলাম সেগুলো বসানোর পরে এটা যেটা আসছে সেটা হচ্ছে কি যে 8 বাই 3। এর সাথে আহ, একটা প্রবলেম দেওয়া ছিল যেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার এখানে দেওয়া আছে, এবং চাওয়া হয়েছে বয়েল টেম্পারেচার এবং হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। তো আমরা জানি যে বয়েল টেম্পারেচার ইকুয়াল টু হয় এ বাই আর বি, এবং ইউনিভার্সাল টেম্পারেচার হয় 2a বাই আর। তো এখান থেকে ডাটা গুলো ইউজ করে এইচ টু রিয়েল গ্যাস সেক্টর, তাহলে সেই অনুযায়ী আমাদের যে রেজাল্ট গুলো আসছে T
টিআই অর্থাৎ ইনভার্সন টেম্পারেচার এটা, এবং বয়েল টেম্পারেচার হচ্ছে এটি। Question number 3 তে first question দেওয়া আছে Cp minus Cv d of delta by delta at constant b delta by delta at constant b এটা প্রুভ করতে হবে। তো এটা প্রুভ করার জন্য আমরা ফার্স্ট এডিএস ইকুয়েশন এবং সেকেন্ড এডিএস ইকুয়েশন এখানে ইউজ করেছি, এবং সেখান থেকে আমরা যদি সেকেন্ড এডিএস ইকুয়েশন থেকে ফার্স্ট এডিএস ইকুয়েশন থেকে সাবট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। দেন আমরা আইসোবারিক প্রসেস যদি ধরে নিই তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, ab = 0, তাহলে শুধু পড়ে থাকছে এই টার্মটা এবং এদিকে এই টার্মটি। তো সেখান থেকে সলভ করলে এবং এখানে যেটা আসছে সেটা হচ্ছে যেটা প্রশ্ন দেওয়া ছিল তার সঙ্গে কিন্তু একই রেজাল্ট। তো নেক্সট এখানে বলা হয়েছে যে পরে দেখাতে বলা হয়েছে ভিডিওটি বেসে ক্ষেত্রে এই সিপি মাইনাস সিপি যে ভ্যালুটা সেটা হচ্ছে 80 হয়। সেটি করার জন্য আমরা যে এই রেজাল্টটা পেলাম সেটা এখানে আমরা ইউজ করতে পারি, বাট ইভি যে আরটি ইকুয়াল টু আরটি এখানে ইউজ করে যাবে না, কারণ ভিডিওটি বেসে রয়েছে। তাহলে ভিডিওটি বেসের ক্ষেত্রে 1 বদলের ক্ষেত্রে আমরা ইকুয়েশন যেখানে লিখেছি p + a/b স্কয়ার ইনটু b - b = rt। তো সেখান থেকে এইটি এবং এই জায়গাটি যদি তুমি বের করে নিতে পারো, যেটা একটা বের করা হয়েছে, তো এই দুটো বার করে নেওয়ার ফলে তো এই রিলেশন থেকে কিন্তু আমাদের এনার্জি চলে আসছে, যেটা দেখাতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেনে দুটো আইডেন্টিক্যাল বডিজ আছে যাদের হিট ক্যাপাসিটি বলা সিপি এবং টেম্পারেচার হচ্ছে T1 T2, আর তারা একটা ইউজ দ্য রিভার্স দ্য হিট ইঞ্জিন একটা টেস্ট বলা হয়েছে। তো এখানে দেখাতে বলা হয়েছে যে ডব্লিউ যদি ম্যাক্সিমাম হয় তাহলে ফাইনাল টেম্পারেচারটা ভ্যালু হবে T1 T2। তো তার জন্য আমরা একটা ইঞ্জিন যেভাবে হয়ে থাকে সোর্স এবং সিঙ্ক এখানে কনস্ট্রাক্ট করে নিয়েছি, যে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সিঙ্ক, এবং সোর্সের টেম্পারেচার পেয়েছি এবং সিঙ্কের টেম্পারেচার তার থেকে কম। তো এখানে একটা হিট ইনপুটে আসছে বা হিট একটা এখানে রিজেক্ট করছে, তো আর সিঙ্ক কি করে হিটটা অ্যাবজর্ব করে। তো এখানে বলেছে Q1 হিট রিজেক্ট করছে এবং Q2 হিটটা হচ্ছে অ্যাবজর্ব করছে, আর তার ফলে আমরা একটা কোয়ান্টিটি পাচ্ছি। তো সেই অনুযায়ী এখানে যে পরিমাণ হিটটা লস হচ্ছে এবং যে পরিমাণ হিটটা অ্যাবজর্ব হচ্ছে কোল্ড সিস্টেম দ্বারা, হট সিস্টেম থেকে লস হচ্ছে আর কোল্ড সিস্টেমে যেটা অ্যাবজর্ব হচ্ছে, টোটাল ওয়ার্ক যেটা হচ্ছে Q1 - Q2। তো সেখান থেকে সিম্পলিফাই করলে যেটা মিলছে সেটা হচ্ছে যেটা প্রুভ করতে দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু সমান, এবং তার সাথে দেওয়া ছিল যে ফাইনাল টেম্পারেচার যেটা হবে সেটা হচ্ছে Tf = 8L। সেটা কিন্তু আমরা এই কন্ডিশনটা যেটা দেওয়া ছিল সেটা ইউজ করতে পেরেছি, যে ডব্লিউ পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা আমরা ওয়াটার দিলাম যদি আমরা ডেরিভেটিভ করি তো = 0 করতে পারি, যেহেতু ম্যাক্সিমাম তার জন্য আমরা পেয়ে যাচ্ছি রেজাল্টটি। মিনিমাল চাওয়া হয়েছে, কলিশন রেট এবং মলিকুলার ডায়ামিটার হাইড্রোজেনের চাওয়া হয়েছে। তিনটি কোশ্চেন রয়েছে এতে। তো তিনটি টার্ম আমরা ইউজ করবো এখানে, বা বের করার জন্য যে ফর্মুলাগুলো আছে সেগুলো এখানে ইউজ করেছি। তো প্রথমত হচ্ছে ল্যামডা চাইছি অর্থাৎ মিন ফ্রি পাথ। তো মিন ফ্রি পাথ ফর্মুলা হচ্ছে এইটি। তারপরে হচ্ছে পলিউশন রেট। তো পলিউশন রেটের ফর্মুলা হচ্ছে এইটি, c/λ। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পলিউশন রেট। আর চাইছে মলিকুলার ডায়ামিটার যেটা হচ্ছে সিগমা, যেটা আমরা কিন্তু এই ইটা যে রিলেশনটা রয়েছে 1/3 রো c/λ এখান থেকে পেয়ে যাচ্ছি। তো প্রথমে ল্যামডা পেয়ে যাচ্ছি এবং দেন এখান থেকে আমরা সিগমা কিন্তু সলভ করলে আমাদের আসছে 2.166 10⁻⁻8 সেন্টিমিটার। এরপরে দেওয়া ছিল যে হেলমোস্ট্যাটিক এনার্জি থেকে স্টার্ট করে অর্থাৎ এফ থেকে শুরু করে সিভি ইকুয়াল টু এটা প্রুভ করতে বলা হয়েছে। তো এফ সমান জানি আমরা ইউ মাইনাস পিএস। তো সেখান থেকে ডিএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর জাস্ট ডেরিভেটিভ করে দাও, ডিএফ ইকুয়াল টু হচ্ছে ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসটিডি, এবং আমরা ডিইউ কে আবার ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর মিক্স ফর্ম রয়েছে, যেমন হয়ে থাকে টিডিএস ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে পিডিটি। সেখান থেকে আমরা ডিইউ থেকে আমরা লিখতে পারি যে টিডিএস মাইনাস হচ্ছে বিডিটি, এটা আমরা এখানে ইউজ করেছি। তো দেন এখানে সিম্পলিফাই করলে এই রেজাল্টটা আসছে। তো আমাদের লাগবে ডেল এফ ডেল টু এফ বাই ডেল টি স্কোয়ার। তার জন্য আমরা প্রথমে ডেল এফ বাই ডেল টি করেছি কনস্ট্যান্ট পি, তো এটা পেয়ে গেছি। দেন সলভ করলে আমরা যেটা পাচ্ছি সেটা ইকুয়াল টু কি সিভি সমান, এবং এখানে পাশে সিভি মানে বোঝায় যে ডিইউ বাই ডিটি এনার্জি চেঞ্জ টেম্পারেচারের সাপেক্ষে এট কনস্ট্যান্ট ভলিউম। এখানে ডিইউ সমান আমরা লিখতে পারি টিডিএস মাইনাস পিএনডি, আর এখানে পিভি হচ্ছে 0, এখানে কনস্ট্যান্ট ভলিউম বলা ছিল। তো
তো ডিভি 0, তার মানে ডিউ ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি টিডিএস। তো এখান থেকে কিন্তু সবগুলো মিলছে যে টি অফ ডেল এস বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি মানে হচ্ছে কি যে টি সিপি। তো নেক্সট জুল থমসন ইফেক্ট কি দেওয়া হয়েছে। তো জুল থমসন ইফেক্ট আমরা কি করি যে টেম্পারেচার লো টেম্পারেচার প্রোডাকশন একটা মেথড, তো সেটা এখানে লেখা রয়েছে, অনেক সময় এটাকে 13 প্রসেসও বলা হয়। তো নেক্সট হচ্ছে অবটেন দা এক্সপ্রেশন জুল থমসন কোএফিসিয়েন্ট চাওয়া হয়েছে, তার এক্সপ্রেশন কি হবে, তো সেটা মিউ হয়, মিউ সমান হয় ডেল টি বাই ডেল পি এট কনস্ট্যান্ট এইচ, যেটা আমাদের আছে এই রেজাল্টে। এবং জুল থমসন ইফেক্টের ক্ষেত্রে এনথালপি কনস্ট্যান্ট হলে এবার থার্মোডাইনামিক রিলেশন কাজে লাগিয়ে আমরা কিন্তু জুল থমসন কোএফিসিয়েন্টটা পেয়ে যাচ্ছি। এখানে এটাও বলা আছে যে যদি তুমি আইডিয়াল গ্যাস নাও তাহলে কিন্তু জুল থমসন কোএফিসিয়েন্ট 0 আছে। এবার এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে এর সাথে যে ইনভার্সন টেম্পারেচার এখান থেকে এক্সপ্যান্ড করতে বলা হয়েছে। তো ইনভার্সন টেম্পারেচার যেটা হয় তার আগে এটাও সাথে কোশ্চেন ছিল যে ভিডব্লিউ গ্যাসের ক্ষেত্রে এই জুল থমসন কোএফিসিয়েন্টটা কি আসবে এবং তার করসপন্ডিং তোমাকে ইনভার্সন টেম্পারেচার কত আসছে সেটা বলতে বলা হয়েছিল। তাহলে আমরা ভিডব্লিউ গ্যাসের যে ইকুয়েশন হয় বি প্লাস এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি ইকুয়াল টু আর টি, তো এখান থেকে সলভ করলে আমরা মিউ কিন্তু এই রেজাল্টটা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এবং আমরা জানি যে মিউ যদি পজিটিভ হয় তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে কুলিং ইফেক্ট পাই, আর যদি মিউ নেগেটিভ হয় তাহলে হচ্ছে হিটিং ইফেক্ট হয়। এবং যখন 0 হয়ে যায় তখন নাইদার কুলিং আর নট হিটিং। তার মানে হচ্ছে আমরা জুল থমসন ইফেক্টে কিন্তু তিনটা ইফেক্ট দেখতে পাই, অর্থাৎ মেনলি দুটো, কুলিং এবং হিটিং, আর একটা হচ্ছে আমরা বলতে পারি না যে কুলিং ইফেক্ট না হিটিং ইফেক্ট। তো এটি হচ্ছে জুল থমসন কোএফিসিয়েন্টের ইম্পর্টেন্স। এর সাথে টেম্পারেচার ইনভার্সন বলতে বোঝায় যেখানে কি হয় না নাইদার কুলিং নাইদার হিটিং, ওই টেম্পারেচারটাকে বলা হয় জুল থমসন ক্ষেত্রে ইনভার্সন টেম্পারেচার। তো তার জন্য আমরা মিউ ইকুয়াল টু এখানে 0 ইউজ করতে পারি, কারণ আমরা এখানেই বললাম যে মিউ ইকুয়াল টু হচ্ছে 0 যখন হয় তখন কিন্তু যে ইফেক্টটা আছে সেটা কুলিংও নয় হিটিংও নয়। তো সেই যে টেম্পারেচারে আছে ওটাকেই বলা হয় ইনভার্সন টেম্পারেচার। তাহলে সেই অনুযায়ী এটা ছিল মিউ এর ভ্যালু ভান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে। তো তাহলে মিউ এর মান এখানে 0 ইউজ করব, তার ফলে আমাদের যেটা আছে টেম্পারেচার অফ ইনভার্সন 2a বাই RT। ইন্টেলিজেন্ট কনসেপ্ট এখানে বলতে বলা হয়েছে। তো এখানে যে কি এখানে যাওয়া হয়েছে, তো তোমরা এখানে ফার্স্ট ল ইউজ করতে পারো ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি, এবং এটা একটা স্টেট ফাংশন হয় যেটা কেবলমাত্র স্টেটের উপরে ডিপেন্ড করে, ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরে, পাথের উপরে ডিপেন্ড করে না। এবং থার্মোডাইনামিক্যালি এনার্জি হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, কাইনেটিক এবং পোটেনশিয়াল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে একটা এক্সপ্রেশন এটা একটা ইকুয়েশন দেওয়া হয়েছে থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে V ইকুয়াল টু 2.5 পিভি প্লাস কনস্ট্যান্ট, এবং দেখাতে বলা হয়েছে যে অ্যাডিয়াবেটিক প্রসেস এখানে হচ্ছে পিভি যদি ইকুয়েশন আছে তো অ্যাডিয়াবেটিক প্রসেস ঘটে তাহলে আমাদের কি সেটা ইকুয়েশনটা ফর্ম করতে হবে V টু দি পাওয়ার 7 P ওভার 5 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এটা কোশ্চেনে টাইপিং মনে হয় এরর রয়েছে, তো তোমরা যদি তোমাদের মনে হয় যে এরর নেই বা তোমাদের যদি এক্সাক্ট রেজাল্টটা আসছে এই যেভাবে কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। বাট আমার যেটা মনে হয় কোশ্চেনটা টাইপিং মিস্টেক রয়েছে, তো এটা ভি হবে না, এটা ইউ হবে। তো যদি ইউ হয় তাহলে কিন্তু এক্সাক্ট রেজাল্টটা আসছে। তো আমি এবার বলছি কিভাবে করবে। তো ইউ সমান এটা দেওয়া আছে ডেবিটিক প্রসেস, তারপরে ডিকিউ ইকুয়াল টু 0। তো আমরা তাহলে ফার্স্ট ল যেটা হয়ে থাকে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিটি, সেখান থেকে আমরা লিখতে পারি ডিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পিডি। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডিউ চলে আসছে এটা, তাহলে দেখো ডিউ একটা থার্মোডাইনামিক ল থেকে এটা পাচ্ছি এবং এখানে গিভেন কন্ডিশন থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এই দুটো ইকুয়েশনে কিন্তু লেফট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছ, এখানে এই দুটো ইকুয়েশনে কিন্তু লেফট হ্যান্ড সাইডে ডিউ রয়েছে, এখানেও ডিউ রয়েছে এখানেও ডিউ রয়েছে। তাহলে এই রেজাল্টটা আমরা সমান করে দিতে পারি এর সঙ্গে, তার ফলে আমরা কিন্তু এইরকম একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। দেন আমরা সেপারেটিং ভেরিয়েবল ইউজ করতে পারি। তো সেপারেটিং ভেরিয়েবল ইউজ করা হয়েছে, দেন ইন্টিগ্রেটিং করা হয়েছে, ইন্টিগ্রেটিং করলে এই রেজাল্টটা আসছে। এবং এখান থেকে আমরা বলতে পারি যে টি ওভার 7 টি ওভার 5 কনস্ট্যান্ট কিন্তু আমাদের অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট অনুযায়ী এরকম একটা রিলেশন তৈরি হচ্ছে পি এবং এর মধ্যে। নেক্সট ক্লসিয়াস ডিডি ইকুয়েশন রিডিউস করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে প্রুভ করতে বলা হয়েছে। সেটা করার জন্য ম্যাক্সওয়েলের যে সেকেন্ড রিলেশন আছে
সেখান থেকে আমরা এটা করতে পারি, এটা হচ্ছে কি প্রসেস ইকুয়েশন ডিপি বাই ডিটি ইকুয়াল টু এল বাই টি ইনটু ভি2 মাইনাস ভি1। এবং তার সঙ্গে বলা হয়েছিল এক্সপ্লেন ইফেক্ট অফ দ্য প্রেসার অন দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিড এন্ড দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। অর্থাৎ যদি মেল্টিং পয়েন্ট হয় সলিডের ক্ষেত্রে, তার মানে হচ্ছে কি যে ভলিউমটা কি হচ্ছে, সলিড থেকে যখন লিকুইড হবে তখন ভলিউমটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই টার্মটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, এই টার্মটা পজিটিভ, তার মানে ডিপি বাই ডিটি কিন্তু পজিটিভ হচ্ছে। তার মানে মেল্টিং পয়েন্ট অফ সলিড কি হবে, ইনক্রিজ করবে প্রেসার যখন তুমি ইনক্রিজ করবে। এরপরে যখন বয়লিং পয়েন্ট অফ লিকুইড বলা হচ্ছে, অর্থাৎ লিকুইড ট্রান্সফার হচ্ছে কিছু গ্যাস, তো গ্যাস যখন লিকুইডটা ট্রান্সফার হচ্ছে তার মানে ভলিউম কিন্তু বাড়ছে, ভি1 থেকে ভি2 যেটা সেটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ভি2 মাইনাস ভি1 এই যে রিলেশন আসছে সেটা কিন্তু পজিটিভ আসছে, ভি2 মাইনাস ভি1 টা পজিটিভ আসছে এবং ডিপি বাই ডিটি পজিটিভ আসছে, তার মানে পি পজিটিভ টেম্পারেচার হবে। নেক্সট হিট ইঞ্জিন কি বলা হয়েছে, হিট ইঞ্জিন একটা ডিভাইস যেখানে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় এবং যেখানে হট রিজার্ভার থেকে সাম কিছু একটা অ্যামাউন্ট অফ হচ্ছে হিট নেওয়া হয়, তারপরে ওখান থেকে কিছু ওয়াটার আমরা পাই, আর হচ্ছে কি কিছু হিট রিজেক্ট করে কোথায় যায়, এই রিজেক্ট হিটটা হচ্ছে কি অ্যাবজর্ব হয়ে যায় কোল্ড রিজিয়ন, যেটা হচ্ছে সিঙ্গেটিভ। তো মেইনলি হিট ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস যেটাতে কি হয়, হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে এনার্জি ট্রান্সফার করা হয়েছে। তো নেক্সট এখানে দেওয়া হয়েছিল এফিসিয়েন্সি বের করতে, বাট অটো টাইপ ইঞ্জিনের ক্ষেত্রে, অটো সাইকেল বা অটো টাইপ ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি কি হবে। তার জন্য অটো সাইকেলের যে পিভি ডায়াগ্রাম হবে সেটা হচ্ছে এইভাবে এবং তার করসপন্ডিং টিএস ডায়াগ্রাম হচ্ছে এটি হয়। এবং এখানে টোটাল 4টি স্টেপে কাজ হয়ে থাকে। তো পার্ট 1 1 টু 2 যেটা হচ্ছে 1 টু 2 এটা, এবং এটা হচ্ছে 2 টু 3, এটা হচ্ছে 3 টু 4, এটা হচ্ছে 4 টু 1। এবং এখানে দুটো রেশিও রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে কম্প্রেশন রেশিও যেটাকে আমরা আরসি বলছি, আর একটা এক্সপানশন রেশিও বলছি যেটাকে আরই বলছি। আরসি কি হয়, ভি1 বাই ভি2 হয়, আরই হচ্ছে ভি4 বাই ভি3 হয়। তো এবার এখানে অ্যাডিয়াবেটিক কন্ডিশন অনুযায়ী, যেমন এখানে 1 টু 2 এবং 3 টু 4 এই যে দুটো প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক। তো সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে যেমন ফার্ম ইঞ্জিনে করে থাকি, তো সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এফিসিয়েন্সি সমান হয় ওয়াটার বাই হচ্ছে হিট, কত সাপ্লাই হচ্ছে অর্থাৎ ইনপুট হিট, সেখান থেকে আমরা কিন্তু রিলেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা ইকুয়াল টু, অর্থাৎ এফিসিয়েন্সি ইকুয়াল টু হট সাইকেলের ক্ষেত্রে 1 মাইনাস 1 বাই আর গামা মাইনাস 1। তো এবং গামা হচ্ছে যেখানে থেকে বাই সিটি হবে সমান, অর্থাৎ মোলার রেসিপিটার রেশিও। তো নেক্সট এন্ট্রপি কি চাওয়া হয়েছে, তো এন্ট্রপি হচ্ছে মেজারমেন্ট অফ দ্য ডিসঅর্ডারনেস অফ দ্য সিস্টেম অথবা র্যান্ডমনেস অফ দ্য সিস্টেম। তো এন্ট্রপি পেতে গেলে আমরা সেকেন্ড ল এর যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেখান থেকে পাই, ds ইকুয়াল টু হচ্ছে dq বাই t, এইভাবে লিখতে পারি, অর্থাৎ চেঞ্জ অফ এন্ট্রপি হচ্ছে কি হয়, চেঞ্জ অফ হিট আন্ডার সিস্টেমাইজেশন কালেকশন। নেক্সট এখানে বলা হচ্ছে যে কি হবে, দুটো গ্যাস রয়েছে, ফার্স্ট গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ মোলস হচ্ছে n1, সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ মোলস হচ্ছে n2। তাদেরকে কি করা হয়েছে, মিক্স করে দেওয়া হয়েছে। এখন তার কন্ডিশন হচ্ছে কি সেম টেম্পারেচার এবং সেম প্রেসার। তো তার জন্য আমরা কি করছি, ডিএস ইকুয়াল টু সেকেন্ড ল থেকে শুরু করব dq বাই t, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি সিবিডিটি প্লাস হচ্ছে এনটি এর অফ dq বাই t। তো এখান থেকে এবার আমরা ইন্টিগ্রেট করলে এই যাচ্ছে ডেল্টা এস ইকুয়াল টু 3 এনএনটি প্লাস এর অফ এনটি। এখানে টি কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে টি যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা আমরা চলে আসছে কত, ডেল এস ইকুয়াল টু হচ্ছে এন আর, এখানে কিছু তো আছে। তো ফার্স্ট কেসের ক্ষেত্রে ভলিউম ধরে নাও v1, সেকেন্ড কেসের ক্ষেত্রে ভলিউম ধরে নাও v2। তাহলে এখান থেকে ডেল্টা s1 ইনিশিয়ালি এটা আসছে এবং এটা হচ্ছে সেকেন্ড কেসের ক্ষেত্রে, তো এটা হচ্ছে ইনিশিয়াল এন্ট্রপি। সো নেক্সট টোটাল তাহলে এন্ট্রপি কি হচ্ছে, ডেল্টা s ইনিশিয়াল ইকুয়াল টু ডেল্টা s1 প্লাস ডেল্টা s2 ইনিশিয়াল। কারণ এন্ট্রপি হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি মেনে চলে, তার জন্য এন্ট্রপি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, ইনিশিয়াল এটা ছিল। বাট যখন মিক্সিং করে দেওয়া হলো তখন কিন্তু ভলিউমটা দেওয়া হলো টোটাল হচ্ছে কি v1 প্লাস v2। অর্থাৎ তখন কিন্তু ফাইনালি যে দাঁড়াচ্ছে যে 1 নম্বর মেথডের ক্ষেত্রে সেটা এটা হয়ে যাচ্ছে, 2 নম্বর মেথডের ক্ষেত্রেও এইটি হয়ে যাচ্ছে। তার কারণ পুরো দুটো গ্যাসই কিন্তু হচ্ছে গিয়ে পুরো v1 প্লাস v2 রিজেক্ট জুড়ে থাকছে। সো নেক্সট ডেল্টা এস ফাইনাল যেটা আছে এখানে হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি অনুযায়ী দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি চেঞ্জ অফ এন্ট্রপি ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল, তো সেখান থেকে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এই। এবং তার মানে এন্ট্রপি চেঞ্জ কি হবে, আইডিয়াল গ্যাস বলা ছিল তাহলে v is proportional to n, তো সেখান থেকে আমরা v1 বাই v2 কে এইভাবে লিখতে পারি এবং প্লাস l2 বাই
ইনটু কিভাবে লিখতে পারি, তো দেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা এফ ইকুয়াল টু n1 r ln n1 প্লাস n2 বাই n1 প্লাস n2 r ln n1 প্লাস n2 বাই n1। শেষের পার্টে ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে পয়েন্টমেন্ট ল, যেটি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল কন্ডাক্টিভিটির মধ্যে একটা সম্পর্ক বানায়। যে লতে বলা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি কে এবং হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হচ্ছে যদি সিগমা হয়, তাহলে কি হয় না, তাদের যে রেশিওটা সেটা সমান হয় হচ্ছে কি এ ইনটু টি এর সঙ্গে সমান। এর হচ্ছে লরেন্স নাম্বার, যার ভ্যালু 80, এবং টি হচ্ছে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ কি না, স্টেটমেন্টটা এটাই যে থার্মাল কন্ডাক্টিভিটি এবং হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রেশিও ইজ প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। এটা ভ্যালিডিটি কোথায় রয়েছে সেটা বলা হচ্ছে এখানে কোশ্চেন দেওয়া হয়েছে যে ল ইজ ভ্যালিড ইন টেম্পারেচার, না এটা সমস্ত টেম্পারেচারের জন্য ভ্যালিড নয়, কেবলমাত্র লো টেম্পারেচারে তো হবেই না, হাই টেম্পারেচারে ভ্যালিড, অর্থাৎ আইদার নর্মাল টেম্পারেচার ক্লোজ টু দ্য রুম টেম্পারেচার, হয় নর্মাল টেম্পারেচার আইদার হাই টেম্পারেচার। এখানে এইভাবেই বলা আছে, দেখো যে ক্লোজ টু দ্য রুম টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচার এন্ড অ্যাবাভ টেম্পারেচার দ্যাট মিন্স হায়ার টেম্পারেচার। Brownian motion is the random movement of the microscopic particle যেটা ফ্লুইড ক্ষেত্রে হয়ে থাকে এবং correlation with the fast moving molecules of the solid। তো এখানে বলা হচ্ছে এর ইম্পর্টেন্স কি রয়েছে, provides evidence of the existence of the atoms and the molecules, explains definition and is the fundamental যে স্টাডি গুলো হয়ে থাকে মলিকুলার। কোশ্চেন নাম্বার 11 এ বলা হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস আসবে 3 যখন ওয়ান কম্পোনেন্ট সিস্টেম হচ্ছে। তো এটি করতে গেলে আমরা গিবস যে পেজ রুল রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। গিবস পেজ রুলে বলা হয় যে রিলেশন ডিগ্রি অফ ফ্রিডম এবং নাম্বার অফ কম্পোনেন্ট এবং হচ্ছে নাম্বার অফ পেজের মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে a ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস হচ্ছে 2। অর্থাৎ a হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, সি হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট, আর পি হচ্ছে নাম্বার অফ পেজেস। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, এবং এখানে স্পেসিফিক কোশ্চেনে বলাই আছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, তার মানে কিন্তু আমরা সি ইকুয়াল টু 1 ইউজ করতে পারি। তো নেক্সট এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে a ইকুয়াল টু 3 মাইনাস p। আর একটা জিনিস একটু লক্ষ্য করো যে নাম্বার অফ যে ফেজ সেটাকে একটু বলা হয়েছে ম্যাক্সিমাম, অর্থাৎ নাম্বার অফ ফেজ কতগুলো আসবে ম্যাক্সিমাম সেটা চাওয়া হয়েছে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ফেজ যখন চাইছি, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু থেকে মিনিমাম আসবে, এবং এই ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু মিনিমাম আসবে ঠিকই, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ আমরা কিন্তু মিনিমাম যে ভ্যালু নিতে পারি পজিটিভ এবং সেটা হচ্ছে 0। কোশ্চেনে চাওয়া হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজের যেটা হবে সেটা হচ্ছে 3 হবে, তাহলে সেটি পেতে গেলে আমাদের কিন্তু ডিগ্রি অফ ফ্রিডমটা মিনিমাম নিতে হবে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই যে রিলেশনটা আমাদের কাছে এসেছিল সেটা আমরা ইউজ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফেজ ভ্যালু পি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ পেজ এ, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ হচ্ছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইউজিং গিভস পেজ রুল পি ইকুয়াল টু 3। তার মানে এটা কিন্তু চাওয়া হয়েছে, এটা প্রুভ হয়ে গেল। নেক্সট কার্নো সাইকেলের ক্ষেত্রে টিএস ডায়াগ্রাম ড্র করতে বলা হয়েছে। টিএস ডায়াগ্রামে যেটা আছে সেটা একটা রেক্টাঙ্গেল শেপ আছে, টিএস ডায়াগ্রাম ফর কার্নো সাইকেল। তো এখানে এই যে টিএস ডায়াগ্রাম রয়েছে ওরই করসপন্ডিং এফিসিয়েন্সি চাওয়া হয়েছে, অর্থাৎ টিএস ডায়াগ্রামে করসপন্ডিং এফিসিয়েন্সি, এবং এফিসিয়েন্সি আমরা জানি আমরা ধরাটা পাই হচ্ছে কি ইনপুট ই, মানে এখানে স্পেসিফিক যে পাথগুলো রয়েছে এবি, বিসি, সিডি এবং ডিএ, এগুলো ক্যালকুলেশন করে গেলে আমরা কিন্তু টোটাল ওয়ার্ড পেয়ে যাচ্ছি। আর ইনপুট হিট হচ্ছে কিউ, তো সেটা আমরা এখানে পেয়ে গেছিলাম এবি যে পাথে। তো তার ফলে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস T2 বাই T1, যেটা এক্সেসিভ হয় ইঞ্জিনের ক্ষেত্রে, এবং যেখানে T2 হচ্ছে সিক্রেট টেম্পারেচার, T1 হচ্ছে সোর্স টেম্পারেচার। হেলমস এনার্জি কে এক্সপ্রেস করতে বলা হয়েছে এইভাবে। তো আমরা গিবস এনার্জি জানি G ইকুয়াল টু U প্লাস T মাইনাস PS হয়। তো সেখান থেকে আমরা প্রথমে G বাই P করে নিয়েছি, তো তার ফলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। দেন আমরা এটা করতে পারি যে ডেল ডেল অফ 1 বাই P যদি একটা ভ্যালু বের করতে চাই, তার মধ্যে আমাদের আছে। তো এবার এইখানে ডেল অফ জি বাই পি এবং ডেল অফ 1 বাই পি করা হয়েছে, সেটা মিলছে ইউ মাইনাস এ। এবার আমরা জানি যে এফ ইকুয়াল টু 3 যেটা হয় ইউ মাইনাস টি এস। তো সেখান থেকে
1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন আগে এই ইকুয়েশনটা পেয়েছিলাম, এবং এটা আমাদের ত্রিয়াত্রিক যে ফর্মুলা হয়ে থাকে বা রিলেশন হয় ইউ মাইনাস ডিএস। তো সেখান থেকে আমরা কম্পেয়ার করলে ইকুয়েশন 1 আর 2 আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু এল অফ টি বাই পি, এল অফ 1 বাই পি। এখানে ওয়ার্ক ডান চাওয়া হয়েছে, অ্যাডিয়াবেটিক প্রসেস বলা হয়েছে। তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যে ইকুয়েশন হয় পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু p2 v2 টু দি পাওয়ার গামা ইউজ করতে পারি। এবং ওয়ার্ক ডান যেটা হয় অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে 1 বাই গামা মাইনাস 1 p1 v1 মাইনাস p2 v2। তো এই ডাটাগুলো দেওয়া হয়েছে এখানে, বসানোর ফলে কোয়ার্টার আমরা পেয়ে যাচ্ছি 99.2 এভারেজ থার্মাল এনার্জি চাওয়া হয়েছে ইলেকট্রন ভোল্টে, এবং যখন টেম্পারেচার হচ্ছে কত 127 ডিগ্রি সেন্টিগ্রেড। এভারেজ এনার্জি যেটা আছে সেটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরি থেকে, ইউজিং ইকুইপার্টিশন থিওরি। ইকুইপার্টিশন থিওরি যেটা হয়ে থাকে হাফ কেটি করে ইজ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য। আর এখানে যেহেতু বলেছে যে এভারেজ থার্মাল এনার্জি, তাহলে আমরা ধরে নিচ্ছি মলিকিউলটা হচ্ছে 3 মলিকিউল, তার মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। ইন জেনারেল আমরা ইউজ করতে পারি 3/2 কেটি। তো যদি ডাইমেনশন 2 ডাইমেনশন বা 1 ডাইমেনশন থাকতো তখন আলাদা ব্যাপার, আমরা ইন জেনারেল 3 ডাইমেনশন ইউজ করছি, তার মানে 3/2 কেটি। টেম্পারেচারটাকে আমরা কেলভিনে ট্রান্সফার করে নিয়েছি, এবং কে এর ভ্যালুটা আমরা ইলেকট্রন ভোল্টে ইউনিটে ইউজ করেছি, তার ফলে আসছে 5.172 10⁻⁻4। এত ইউনিট। তো নেক্সট এখানে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার enables to get to us to get estimation of the strength of the intermolecular force field। কেন হয় এটা এক্সপ্লেন বলা হয়েছে। তো ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা হাইয়েস্ট টেম্পারেচার যেখানে সাবস্টেন্স কি হয়ে যায়, লিকুইড কে সহজেই কি হয়ে যায়, পরিণত হয়ে যায়, এবং তুমি প্রেসার যাই দাও না কেন প্রেসারের উপর কোনো ইফেক্ট আসে না। তো এবার এখানে বলা হয়েছে যে কেন এরকম হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে স্টেজ অফ দ্য যে ইন্টারমলিকুলার ফোর্স যেটা রয়েছে সেটা এই টিসি যে টেম্পারেচার সেখানে কি হয় খুব বেশি হয়ে যায়। এবং তার ফলে পরে আরো এক্সপ্লেন করা হয়েছে যে মোর এনার্জি রিকোয়ারমেন্ট হয়ে যায় যখন তোমরা আনলিশন করতে চাইবে। তো তখন বা টেম্পারেচার খুব বেশি প্রয়োজন হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চাওয়া হয়েছে চেঞ্জ ইন এন্ট্রপি। চেঞ্জ অফ এন্ট্রপি হচ্ছে del S equal to CT A of C of ln of T by TI হয়ে থাকে। তো সেখান থেকে আমরা কিন্তু এটা সলভ করলে আমরা পেয়ে যাবো এন্ট্রপি ভ্যালু, এবং এন্ট্রপি অ্যাডিটিভ প্রপার্টি হয়, তার জন্য আমরা তোকে যোগ করে দেবো এটা S1 হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোর জন্য। মানে আমরা এন্ট্রপিকে লিখতে পারি ডেল্টা S ইকুয়াল টু ডেল্টা S1 প্লাস ডেল্টা S। তার আগে যেটা করতে হবে, এটা এখানে ফাইনাল টেম্পারেচার যেটা সেটা হতে হবে, বের করতে হবে ইকুইলিব্রিয়াম থেকে, যে হিট লস হচ্ছে যতটা সেটাই হচ্ছে এটা গেইন হচ্ছে। তো আমরা এটা তো ইউজ করতে হচ্ছে যে ধরো না তুমি ফাইনাল টেম্পারেচার দিয়ে, আর ইনিশিয়াল টেম্পারেচার যদি তুমি মনে করো T1, T1 থেকে কিন্তু ফাইনাল টেম্পারেচার কি হবে কম হবে। এবার তুমি ধরো না হচ্ছে একদম যে কোল্ড, এটা হচ্ছে হট রিজনাল টেম্পারেচার, তাহলে কোল্ড রিজনাল টেম্পারেচার ধরো নাও T2, তাহলে T2 থেকে কি হবে ফাইনাল টেম্পারেচারটা বেশি হবে, তার জন্য এখানে Tm মাইনাস করা হয়েছে, আর এখানে হচ্ছে 10 মাইনাস 8 করা হবে। তো এই কোশ্চেনে ফ্রিকোয়েন্সি চাওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড চাওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথমত হচ্ছে মেইন রিপার্টের ফর্মুলা ইউজ করা হয়েছে 1/√2 পাই সিগমা স্কয়ার n, অথবা তুমি p সমান লিখতে পারো k n কেটি। তো সেখান থেকে n ইকুয়াল টু p বাই kt ইউজ করা যেতে পারে এখানে, তাই এটা আমরা এখানে ইউজ করেছি p ইকুয়াল টু p বাই kt। অর্থাৎ মেইন রিপার্টের যে আরেকটা ফর্ম হয়ে যাবে প্রেসারের ফর্মে, তখন আমরা এইভাবে এক্সপ্রেস করি। তো সেখান থেকে আমরা মেইন রিপার্টটা প্রথমে বের করে নিতে পারি। তো নেক্সট ফ্রিকোয়েন্সি চাওয়া হয়েছে। তো ফ্রিকোয়েন্সি যেটা হয় যে ল্যাম্বডা ইকুয়াল, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে কি, যে ওই ল্যাম্বডাটা হচ্ছে ম্যাক্সিমাম ল্যাম্বডার সঙ্গে সমান। তাহলে যেটা দাঁড়াচ্ছে মিন ফিবার যেটা সেটা তার সঙ্গে সমান, কারণ হচ্ছে যে এখানে তুমি যখন নিউ বের করতে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি মানে নিউ মানে হচ্ছে সি বাই ল্যাম্বডা, বাট এখানে একটা ব্যাপার যে ল্যাম্বডাটা ইউজ করতে হবে মিন ওয়েভলেন্থ। তো তার জন্য এখানে হচ্ছে কি মিন ওয়েভলেন্থ বলছে মিন ফিবার, কারণ এখানে হচ্ছে মিন ফিবার ল্যাম্বডা এম যেটা, অর্থাৎ এই ল্যাম্বডা যেটা ল্যাম্বডা এম তোমাকে ইউজ করতে হবে। তারপরে তুমি পেয়ে যাচ্ছ নিউ সমান হচ্ছে কত 3.4 10⁻⁵ তো এই পর্যন্তই সমস্ত কোশ্চেনের কমপ্লিট সলিউশন করলাম। নেক্সট সেশনে আরো কোনো প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখন এই পর্যন্তই, থ্যাংক ইউ।